শীতের দুপুরে নতুন আলু দিয়ে এরকম একটা মজাদার চিকেন তেহারি হলে আর কি চাই বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। তো এর জন্য প্রথমেই মশলাটা তৈরি করে নেব। এর জন্য 1 টেবিল চামচ জিরা, হাফ জয়ত্রী, 4 ভাগের 1 ভাগ জায়ফল, 2 স্টিক 1 ইঞ্চি করে দারচিনি আর 4-5টা এলাচ নিয়ে নিয়েছি। আরও নিয়েছি 4টা লং আর 10-12টা কালো গোলমরিচ। এরপর একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। বেরেস্তার জন্য প্রথমেই পেঁয়াজগুলোকে খুব বেশি ব্রাউন কালার করব না, হালকা একটা ব্রাউন কালার চলে আসলে বেরেস্তাগুলোকে তুলে নেব। বিরিয়ানি খাবো আর আলু থাকবে না, তা কি কখনো হয়? তার উপর আবার শীতকালের নতুন আলু। তো এখানে আধা কেজির মতো আলু নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ আর সামান্য ফুড কালার দিয়ে যেই প্যানের মধ্যে বেরেস্তাগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। এই আলুগুলো খুব বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে, তাই 5-6 মিনিট ফ্রাই করার পর আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারে 10-12টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব সরাসরি বিরিয়ানি রান্নাতে। এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু বড় বড় টুকরা করে কেটেছি। এরপর এর মধ্যে আলু দিয়ে 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কাজু বাদাম আর কিশমিশ বাটাটা নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম 10-12টা কিশমিশ, আরও দিলাম সামান্য পেঁয়াজ, যেহেতু এখানে বেরেস্তাও ইউজ করব। দিয়ে দিলাম হাফ মুঠো পরিমাণে বেরেস্তা। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়া দিব ভোরে 1 টেবিল চামচ আর দই দিয়ে দেব টক দই হাফ কাপ। ঝালের জন্য এখানে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর যে বেরেস্তার ভাজার যে তেলটা ছিল এটাও এখানে দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে চিকেন আলু সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রান্নাটা যদি গরু বা খাসির মাংস দিয়ে করা হতো তাহলে খেতে যা জোস হতো না, কিন্তু সেই ক্ষেত্রে এটাকে ম্যারিনেট করে রাখা লাগতো প্রায় 2 ঘন্টা। এখন চলে যাব সরাসরি রান্নাতে। এখানে প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে ম্যারিনেটেড করা চিকেনটা দিয়ে দেব। আর চিকেনের সাথে যেই মশলাগুলো ছিল সেগুলো আর কি একবারে সব কেচে পাতলের মধ্যে দিয়ে দিব। তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে অল্প অল্প করে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে চিকেনটা সামান্য নেড়ে দেব। আর ঢাকনা তুলে আর ঢাকনা ঢেকে দিয়ে বারবার এই প্রসেসটা 2 থেকে 3 বার করতে হবে, যতক্ষণ পর্যন্ত চিকেনের উপরে তেলটা ভেসে না আসে। চিকেনের উপরে তেলটা ভেসে আসলে এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। রান্নার সময় এই তেজপাতাটা খুবই বিরক্ত করছিল, তাই এটাকে তুলে আমি ফেলে দিয়েছি। এই যে উপরে এই তেলগুলা ভেসে এসেছে, এখন আমি এটাকে তুলে রেখে দেব। এখন চলে যাব পোলাও রান্না করতে। তো পোলাও রান্নার জন্য এখানে আগেই 3 টেবিল চামচ তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপর 2 স্টিক দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আগে থেকে ধুয়ে রাখা প্রায় 300 গ্রাম পরিমাণে পোলাওর চাল দিয়ে দিব। এখন পোলাওর চালটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করব। বিরিয়ানি, পোলাও বা তেহারি রান্নার সময় পোলাওর চালটাকে যদি ভালোভাবে ফ্রাই করা হয় তাহলে যে বিরিয়ানি বা পোলাওটা রান্না করবেন তখন দেখা যাবে সেই পোলাও বা বিরিয়ানি রান্নাটা খুবই ঝরঝরে হয়। বিরিয়ানি বা পোলাও রান্নার সময় সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করার ট্রাই করবেন। এখানে 300 গ্রাম পোলাওর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে নীল মগের 2 মগের চেয়ে একটু কম পরিমাণে আমি পানি দিচ্ছি। এরপর এখানে 1 টেবিল চামচের মতো শাহি জিরা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 10-12টা কিশমিশ দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। পোলাওটাতে বলক চলে আসতে আসতে এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে সামান্য কেওড়া জল আর সামান্য ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে পোলাওতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে রান্না করা চিকেনটা দিয়ে দেব। এখন চিকেনের সাথে পোলাওটা খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে চিকেনের মশলার সাথে পোলাও খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো, যাতে পানিগুলো টেনে আসে। এরপর পানিগুলো টেনে আসলে ঢাকনা তুলে আবারও একবার নেড়ে দিব। এই পর্যায়ে নিচের পোলাওগুলো উপরে তুলে দেব আর উপরের পোলাওগুলো নিচে তুলে দিয়ে আমি আবার এভাবে ভাজ ভাজ করে রাখি, এতে আমার দেখতে খুব সুন্দর লাগে। এরপর পোলাওটাকে দমে বসানোর জন্য আমি পোলাওর পাতিলের নিচে ভারী একটা তাওয়া ব্যবহার করি, যাতে পোলাও নিচে দিয়ে লেগে না যায়। এরপর আমি উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিব আর 2 টেবিল চামচের মাওয়া গ্রেট করে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দেব। আর দমে দেওয়ার সময় আমি চুলার হিটটা একেবারে লো রেখেছিলাম, যদি হাই হিটে দেওয়া হয় তাহলে নিচে দিয়ে লেগে যাবে। এই তো ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে আর এটা খেতে অনেক মজাদার ছিল। বাসায় প্রায় সময় পুরান ঢাকা স্টাইল বিরিয়ানি তেহারি রান্না করা হয়, তাই ভাবলাম আজকে স্পেশাল বিরিয়ানিটা তৈরি করি, ঠিক যেভাবে আগে প্রথম এই বিরিয়ানিটা রান্না করতাম। এই তো এখানে চালগুলো একেবারে ঝরঝরা ছিল আর আলুটাও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল।
আপনারা বাসায় একবার এইভাবে বিরিয়ানি ট্রাই করে দেখবেন, আশা করি খেতে খারাপ লাগবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।